told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake. তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের নিউ লঞ্চ প্রোডাক্ট হানা বিউটির ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন স্পটলেস রেডিয়েন্স ক্রিমটার রিভিউ দিতে। বাট আমি এটা সবার লাস্ট দিতে চেয়েছিলাম এই কারণে যে এই ক্রিমটা অ্যাকচুয়ালি আরও কী কী কাজ করে সেটা জাস্ট জানার জন্য। কারণ দাগ ছোপ এত সহজে তো চলে যায় না, ওটা চলে যেতে একটু টাইম লাগে। তাই আমি দেখছিলাম যে কতটা তাড়াতাড়ি ফাস্ট মানে ভালোভাবে কাজ করছে ক্রিমটা এবং সত্যিই দাগটা যাচ্ছে কিনা, এই জন্যই রিভিউটা একটু টাইম লাগলো আসতে। বাট প্লিজ তোমরা আশা করছি কিছু মনে করবে না, এনজয় করো ভিডিওটা। দেখো তোমরা হানা বিউটি নিয়ে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করছো যে কোথায় পাচ্ছি প্রোডাক্ট, অ্যাকচুয়ালি কোথায় পেয়েছি। আমি কিন্তু লোকাল মার্কেট থেকেই কিনেছি, অনেক জায়গাতেই চলে এসেছে। তোমরা একটু খোঁজ নিও, বড় বড় যে শপগুলো আছে সেখানে খোঁজ নিও, আশা করি পেয়ে যাবে। আর যদি সেখানেও না পাও হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও, ওরা কিন্তু বাড়িতেই তোমার অর্ডার প্লেস করে দেবে, কোনো সমস্যা হবে না। আর প্রোডাক্টের প্রাইস কিন্তু এখানে আমি বলে দিই ক্লিয়ারলি, বাট তাও তোমরা কোয়েশ্চেন করো, তাই বলছি ভিডিওটা একটু প্লিজ মন দিয়ে দেখো। প্রথমেই বলে রাখি যে এই ক্রিমটা কিন্তু ফর অল স্কিন টাইপ, মানে সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন বা নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য বলে আপাতত এখানে লেখা আছে। বাট প্লিজ আমার একটা পার্সোনাল জিনিস বলার আছে, সেটা আমি পরে বলছি। পুরো ভিডিওটা একসাথে দেখে নাও ভালো করে মন দিয়ে, বাট পুরোটা দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, বোটক্সের যে ক্রিমটা আছে সেটা অ্যাকচুয়ালি সবার জন্য না, এবং কেন না সেটাও আমি ভালো করে মেনশন করেছি। তো তোমাদের অনেকে একটু দুঃখ হয়েছে, বাট দুঃখের কোনো কারণ নেই। এখানে এই যে ক্রিমটা আছে এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, এটা সবাই ইউজ করতে পারবে। শুধুমাত্র দেখো কশনে ক্লিয়ারলি লেখাই আছে যে এটা ডাইরেক্ট সানলাইটে রাখবে না প্রোডাক্টটা, এবং এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করা আছে তাই সময়ের সাথে সাথে একটু কালার বা ফ্র্যাগ্রেন্সে একটু পরিবর্তন আসতে পারে এই, বাট প্রোডাক্টটার কাজ কিন্তু একদম সমান থাকবে। তো এবার দেখো প্রোডাক্টটার প্রাইস কত। প্রোডাক্টটা আছে কিন্তু 50 ml, মানে 50 ml প্রোডাক্ট, যার দাম হলো 493 রুপিস, মানে 493 টাকা। এবং এর উপরে অবশ্যই লোকাল মার্কেটে কিনলে তুমি 10 to 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি নর্মালি যে দোকান থেকে কিনি ওই কাকু কিন্তু আমাকে 20% ডিসকাউন্টেই দেয়, বাট এখানে একটা নতুন শপে আমি গিয়েছিলাম যেহেতু ওখানে পাওয়া যাচ্ছিল না, তাই এখানে 10% ডিসকাউন্টে আমি পুরো হানা বিউটির সবকটা প্রোডাক্ট 10% ডিসকাউন্টে কিনেছি। তো তোমরা একটু ওয়েট করে যাও, কি দরকার 10%-এ কেনার, যদি 20% বা 15% অ্যাটলিস্ট তোমরা পেয়ে যাও তোমরা সেটাই কিনো। আর দেখো হানা বিউটির যে প্রোডাক্টগুলো আছে ওটার প্রাইস একটু হাই, কারণ কেন বলো তো, এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে, যে ফাংশন, সেটা কিন্তু অনেকটা বেটার। তো তার জন্যই এখানে প্রাইসটা একটু হাই করা আছে। আর এটা মেনলি বোঝাই যাচ্ছে যে ভাইটামিন সি আর গ্লুটাথিয়ন, এটা মেনলি স্কিন লাইটেনিংয়ে, স্কিন ব্রাইটেনিংয়ে হেল্প করে, দাগ ছোপকে রিডিউস করতে হেল্প করে। এবার চলো দেখে নিই যে কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে, এবং এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে আছে অ্যাকোয়া, যেটা তোমার স্কিনকে হাইড্রেটেড রাখবে, আর আছে সোডিয়াম অ্যাসকরবাইল ফসফেট গ্লুটাথিয়ন। এটা কি করবে, অ্যাকচুয়ালি গ্লুটাথিয়ন এইটা না স্কিন লাইটেনিংয়ে ভীষণভাবে হেল্প করে, স্কিনকে খুব সুন্দরভাবে ব্রাইট করে। আর যে সমস্ত দাগছোপ আছে, দীর্ঘদিনের পুরনো দাগছোপ, সেগুলোকে কিন্তু ইজিলি কন্ট্রোল করতে হেল্প করে। বিশেষ করে সেলিব্রিটিদের স্কিন কেয়ার রুটিনে এই গ্লুটাথিয়নটা কিন্তু আমরা অনেকেই শুনেছি, হ্যাঁ না। এছাড়াও এর মধ্যে আছে হাইড্রোকুইনন। এটা কি করে, সেম ওয়েতে হাইপার পিগমেন্টেশনকে রিডিউস করে, স্কিন লাইটেনিংয়ে হেল্প করে, স্কিনটা ব্রাইট করে, দাগছোপ কম করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে কস্তুরি হলদি, যেটা আমরা সবাই জানি যে স্কিন লাইটেনিংয়ে হেল্প করে, যে কোনো রকমের ইনজিউরি যদি হয়ে থাকে হালকা ফুলকা সেটাকেও রিডিউস করতে হেল্প করে এবং স্কিনটা চকচকে করতে খুব বেশি করে সাহায্য করে। আর আছে ভাইটামিন ই, যেটা আমাদের স্কিনকে ময়েশ্চার প্রদান করে। আর আছে গ্রেপসিড অয়েল, যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে এবং ময়েশ্চারাইজেশনে ভীষণ ভালো হেল্প করে। এছাড়াও আছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমরা সবাই জানি যে স্কিনকে খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজড রাখে, হাইড্রেটেড রাখে এবং অ্যান্টি এজিংয়েরও কিন্তু কাজ করে অ্যালোভেরা। আর আছে কিউকাম্বার। কিউকাম্বার কি করে, মানে শসা ব্যবহার করলে স্কিন ভীষণভাবে হাইড্রেটেড থাকে, যেমন খেলে বডি হাইড্রেশন পায়, তার পাশাপাশি কিন্তু অ্যাপ্লাই করলে স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেশন পায়। এর পাশাপাশি স্কিনের মধ্যে একটা কুলিং সেন্সেশন প্রোভাইড করবে, একটা সুদিং ভাব আসবে, মানে মিন্টের মতো কুলিং এজেন্টের মধ্যে নেই, বাট হ্যাঁ একটা সুদিং এফেক্ট তুমি পাবে। এছাড়াও দেখো এর মধ্যে কিন্তু আছে আমন্ড অয়েল, যেটা আমরা সবাই জানি যে স্কিনকে কত ভালোভাবে আর্দ্রতা প্রদান করে এবং কত ভালোভাবে নমনীয় রাখে, কোমল রাখে এবং উজ্জ্বল করে। আর আছে কি কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিড যুক্ত কত রকমের সেরাম, ক্রিম আমরা অনেকে ইউজ করেছি না, তাই কোজিক অ্যাসিড কি করে আমরা সবাই জানি। কি করে কমেন্ট সেকশনে জানাও তো দেখি। কোজিক অ্যাসিডও কিন্তু গ্লুটাথিয়নের মতোই এরকম একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের স্কিন থেকে, মানে স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে সেখান থেকে ডার্ক স্পটকে রিমুভ করতে খুব ভালোভাবে হেল্প করে এবং খুব ফাস্ট কাজ করে। আর যেহেতু এর মধ্যে গ্লুটাথিয়ন আছে, ভাইটামিন সি আছে এবং আছে এই কোজিক অ্যাসিড,
এর ফলে কি হচ্ছে, দাগছোপটা রিডিউস করতে খুব ভালো কাজ করছে, মানে খুব স্থায়ী কাজ করবে, খুব তাড়াতাড়ি কাজ করবে। আর আছে অরেঞ্জ অয়েল। আমি অ্যাকচুয়ালি আমার ডিআইওয়াই হোম রেমেডিতে কিন্তু তোমাদেরকে অনেকবার বলেছি যে অরেঞ্জ অয়েল বা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল এটা কি করে, স্কিন পলিশিংয়ে হেল্প করে, মানে ত্বক চকচকে রাখতে হেল্প করে, ফর্সা রাখে, তার পাশাপাশি ট্যান রিমুভ করে। তাই ভাবো স্কিনটা কতটা বেশি ফর্সা উজ্জ্বল চকচকে তোমার হয়ে যাচ্ছে। আর আছে বিজ ওয়্যাক্স, মানে স্কিনটা মোলায়েম রাখার জন্য, সফট রাখার জন্য। এছাড়াও আরও অনেক কিছু প্রিজারভেটিভ দেওয়া আছে। দেখো যেহেতু এটা একটা ক্রিম, আর এটা কিন্তু একটা নাইট ক্রিম হিসেবেই প্লিজ তোমরা ইউজ করো। এটা ডে টাইমে প্লিজ কেউ ইউজ করো না, নাইট টাইমে ইউজ করলে খুব বেটার রেজাল্ট পাবে। দিনের বেলা ইউজ করলে অনেক সময় স্কিনের রিয়াকশন হতে পারে। তো যাই হোক, দেখো এরপর প্রোডাক্টটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কীরকম করে তোমরা ইউজ করবে প্রত্যেক দিন রাত্রিবেলা। ফেসটাকে আগে ভালো করে যে কোনো একটা ক্লেনজার দিয়ে ক্লিন করে নেবে। সেক্ষেত্রে কিন্তু এরই একটা মানে স্পটলেস এই রেডিয়েন্সেরই একটা রেঞ্জের ফেস ওয়াশ আছে, তোমরা চাইলে ওটা কিনতে পারো। বাট এটা যেহেতু অ্যাকচুয়ালি আমার মা কন্টিনিউ করছে, আমি তো বোটক্সটা করছি, কারণ আমার তো স্কিনে কোনো দাগ ছোপ নেই, তাই আমি এর এফেক্টটা অতটা ভালো বুঝতে পারবো না, সেই জন্য মাকে ইউজ করিয়েছি। যাই হোক, তো আমার মা কিন্তু নর্মালি আমার মতো গ্রিন টি ফেস ওয়াশটা দিয়েই ইউজ করছে, ওটা ইউজ করে তারপর এই ক্রিমটা ইউজ করে প্রত্যেক দিন রাত্রিবেলা। আর দেখো মা ইউজ করে বলে পুরো একদম চারদিকে একদম মাখামাখি করে রেখে দিয়েছে। যাই হোক, এটা মোটামুটি আর কতদিন থাকবে বলো? এই কভারটা আমি জাস্ট এই রিভিউ করবো বলে অ্যাকচুয়ালি আমিও রেখেছি আমারটাই। আমার মা অনেক কষ্ট করে রেখেছে, বাবা রিভিউ হয়ে গেছে, ব্যাস এবার এটা শেষ, এটার কাজ শেষ। তো যাই হোক, দেখো এটা কিন্তু খুব একটা বেশি যে হেভি থিক একদম অ্যান্টি রিঙ্কেল ক্রিমের মতো থিক তা কিন্তু একদম না। বাট আমি এটা বলবো না যে ভীষণ লাইট ওয়েট, না খুব একটা লাইট ওয়েট না। বাট হ্যাঁ, তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং অতিরিক্ত বেশি চিপচিপে লাগবে না। তাই যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু অতটাও বেশি চিন্তা ভাবনার ব্যাপার নেই, ঠিক আছে? এবার দেখো ভালো করে, আগেই বলেছি যে স্কিনটা ক্লিন করে নেবে, করার পর ভালো করে ফেসটা একটু মুছে নেবে সুন্দর করে, জাস্ট আলতো করে, খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করবে না, দিয়ে ভালো করে একটু ড্রাই হতে দেবে যাতে একটুও জল না থাকে। তারপর ক্রিমটা নিয়ে সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। যখন ফেসে অ্যাপ্লাই করবে, পাশাপাশি একটু অল্প একটুখানি নিয়ে জাস্ট গলায়, একটু হাতটাতেও তো একটু বেঁচেই যায় না ওই ফেসে অ্যাপ্লাই করার পর, ওটাই হাতেও একটু অ্যাপ্লাই করে নেবে, দেখবে হাতটাও ভীষণ গ্লো করবে। তো যাই হোক, এই যে আশা করি দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এটা ঠিক কতটা লাইট ওয়েট। আর হ্যাঁ, একটা কথা, আমার মতো আশা করছি অনেকের এই অভ্যাসটা আছে যে অতিরিক্ত ক্রিম নিয়ে ইউজ করা। এটা অ্যাকচুয়ালি আমারও খুব বাজে স্বভাব, কিন্তু বিশ্বাস করো এই প্রোডাক্টগুলো না অতিরিক্ত লাগছে না, মানে অল্প একটু নিলেই কিন্তু হয়ে যাচ্ছে, না হলে না ব্লেন্ড করতে খুব বেশি প্রবলেম হচ্ছে। তো সেই জন্য বলছি অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করার অভ্যাসটা না একদম ত্যাগ করে দাও। মানে আমিও চেষ্টা করছি একদম শেষ করে দেওয়ার, তোমরাও ওটা করো এবং অল্প একটু নিয়ে প্রোডাক্টটা ভালো করে অ্যাপ্লাই করো, আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করো, মানে ভালো করে স্কিনটা নিচ থেকে উপরের দিকে টেনে টেনে ম্যাসাজ করো ভালো করে, একদম ধৈর্য সহকারে, খুব বেশি জোরে জোরে ঘষাঘষি যেন একদম করো না, ব্যাস দিয়ে ছেড়ে দাও। দেখবে স্কিনটা কিছুক্ষণের মধ্যে সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে নিয়েছে, পেনিট্রেশন হয়ে গেছে। তারপর দেখবে একদম চিপচিপে ভাব খুব একটা বেশি লাগছে না, মানে তুমি কমফোর্টেবল থাকবে, এটুকু বলতে পারি। রাত্রিবেলা এত পরিশ্রমের ফল কিন্তু তুমি পাবে না যদি না তুমি দিনের বেলা একটা ভালো সানস্ক্রিন ইউজ করো। আর একটা কথা বলি, তোমরা কিন্তু চাইলে এটারই ফেস ওয়াশ কিনতে পারো, এটারই একটা টোনার আছে, সেই টোনারটাও তোমরা কিনতে পারো, এবং তার পাশাপাশি এটার একটা ফেস মাস্ক আছে, মানে আমি যেটা দেখিয়েছিলাম যে স্পটলেস রেডিয়েন্স যে কিটটা আছে, মানে একটা স্ক্রাবার একটা যে মাস্ক আছে, ওটাও তোমরা পারলে ইউজ করো একসাথে, দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে। দেখো যারা চাইছো যে স্পটটা একদম 100% রিমুভ করে ফেলতে, তারা কিন্তু আমি বলবো যে দেখো ফেস ওয়াশটা অতটাও ম্যাটার করবে না, বাট হ্যাঁ এটার যে প্যাকটা আছে, স্ক্রাবারটা আছে, সেটাও এর সাথে ইউজ করো। তার পাশাপাশি টোনারটাও পারলে তোমরা কেনো, আর ফেস ওয়াশটা চাইলে কেনো, না চাইলে না কেনো, দিনের বেলা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করবে, ওকে? আর দেখো স্ক্রাবার আর মাস্কটা তো সপ্তাহে 2 দিন করে ব্যবহার করছো, আর প্রত্যেক দিন কিন্তু প্লিজ ক্যান ফ্রেশটা ইউজ করতে ভুলো না, ওটা কিন্তু আমাদের ভুললে একদম চলবে না, ঠিক আছে? এটা সবাই ইউজ করতে পারবে, যে কোনো এজ গ্রুপে, কোনো নিষেধ নেই। আর দেখো আমি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত একটা এখানে প্রকাশ করছি, যে এটা কিন্তু যদিও সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য লেখা আছে, বাট আমি বলবো যাদের প্রচণ্ড হেভি অ্যাকনের প্রবলেম, ভীষণ পরিমাণে অ্যাক্টিভ অ্যাকনে আছে, তাদের ক্ষেত্রে এটা ইউজ না করতে। মানে দেখো তোমরা চাইলে করতে পারো, তোমাদের স্কিনে কি রিয়াকশন হবে আমি তো এখান থেকে বলতে পারবো না, কারণ আমার নিজেরও কিন্তু সেন্সিটিভ স্কিন, বাট আমার স্কিনে কোনো অ্যাকনে নেই, তাই আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না। বাট নর্মালি কিন্তু ভাইটামিন সি খুব একটা বেশি স্যুট করে না আমার স্কিনে, ঠিক আছে? আর সেন্সিটিভ স্কিনে কিন্তু এটা প্রবলেম অ্যাকচুয়ালি হয় যে ভাইটামিন সি দিলে অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে সেন্সিটিভিটিটা বেড়ে যায়। তাই আমি বলবো তোমরা এর মাস্ক আর স্ক্রাবারটা পারলে ইউজ করতে পারো, কারণ ওটা কিছুক্ষণ রাখছো, রেখে ধুয়ে দিচ্ছ, এটা যেহেতু সারা রাত তোমার স্কিন পাচ্ছে, তাই রিয়াকশন হলেও কিন্তু হতে পারে, হবেই যে আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি না, আর হবে না এটাও গ্যারেন্টি দিতে পারবো না, কারণ সেন্সিটিভ স্কিন হয়ই পাগল, সে যে কার স্কিনে কিভাবে কি রিয়াক্ট করবে এটা অ্যাকচুয়ালি বলা যায় না।
তোমাদের যাদের প্রচুর অ্যাক্টিভ অ্যাকনে প্রন স্কিন আছে, তোমরা চাইছো একটু গ্লো পেতে স্কিনটায়, ট্যান রিমুভ করতে, তারা কিন্তু ইজিলি তোমরা বোটক্সের যে রেঞ্জটা আছে ওটা ট্রাই করতেই পারো। ওটা আমি ইউজ করছি, আমার স্কিন প্রচণ্ড হাইপার সেন্সিটিভ, যদিও অ্যাকনেটা অনেক বেশি কন্ট্রোলে চলে এসেছে এখন, অতটা হয় না, বাট স্টিল ওটা কিন্তু খুব ভালো গ্লো দিচ্ছে স্কিনে, কোনো রকম ট্যানটাকে মানে রাখছে না, ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে, দাগ ছোপও কিন্তু তোমাদের চলে যাবে। তোমরা ওই রেঞ্জটা ইজিলি ট্রাই করতে পারো। বাট হ্যাঁ, এটাও যে করবে না এমনটা বলছি না, শ্যুট করলে অবশ্যই করতে পারো। তাই চয়েস ইজ অলওয়েজ ইয়ার্স। আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটো সাইডই তোমাদেরকে বলে দিলাম, তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করো। তোমাদের স্কিনে যদি হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে, অতিরিক্ত দাগছোপ থাকে, তোমরা ওটা ইউজ করো। বোটক্স যে ক্রিমটা আছে কোলাজেন বুস্টিং, ওটাও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো, ওটাও রিডিউস করবে তোমাদের দাগছোপগুলোকে এবং ওটাও ভীষণ ভালো গ্লো প্রোভাইড করবে। মেবি এটার মতো এত ফাস্ট এবং এত ভালো করে করবে না, বাট হ্যাঁ ওটা দীর্ঘদিন ইউজ করার পর কিন্তু তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা অনেক হেলদি হয়ে গেছে, অনেক গ্লো করছে, ট্যান উঠে গেছে এবং পিগমেন্টেশনটাও যাবে। বাট হ্যাঁ, বারবার বলছি, এটার মতো এত ফাস্ট এবং এত ভালো কাজ করবে না হয়তো। আর এটা ইউজ করার পর মানে আমার মা যেহেতু এটা কন্টিনিউ করছে, আমি বেশ কয়েকবার ইউজ করেছি, স্কিনে কোনো প্রবলেম হয়নি, বাট স্টিল বলছি অ্যাক্টিভ অ্যাকনে থাকলে একটু সাবধানতা অবলম্বন করাটা খুব বেশি দরকার বলে অ্যাটলিস্ট আমার এটা মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমার মায়ের যেহেতু স্কিনে দাগছোপ ছিল, সেটা কিন্তু অনেকটাই লাইট হচ্ছে ধীরে ধীরে দেখছি, এবং ভীষণ পরিমাণে স্কিনটা না অদ্ভুত রকম একটা সুন্দর গ্লো করছে। মানে আমি তো বোটক্সটা করছি, আমার তো স্কিন ভীষণ গ্লো করছে, বাট কি বলতো ব্যাপারটা, আমি না খুব হেলদি রুটিন ফলো করি, একটা স্কিন কেয়ার রুটিন ফলো করি, যেটা আমার মা খুব একটা বেশি করে না, তো সেজন্য দেখছি আরও বেশি করে যেন স্কিনটা গ্লো করছে মনে হচ্ছে, অনেক বেশি কিন্তু স্কিনটা স্মুথ হয়ে গেছে, হাইড্রেটেড হয়ে গেছে, ট্যানটা অনেকটা চলে গেছে, এবং জানো একটা ম্যাজিকের ব্যাপার কি, যে লিপ এরিয়াটা এবং ঠোঁটটা কিন্তু আমার মায়ের অনেকটা ব্ল্যাক প্যাচ পড়ে গেছিলো, তো ওটাও কিন্তু ধীরে ধীরে রিডিউস হয়ে যাচ্ছে এবং একদম নন গ্রিজি, তাই আমার মায়েরও কোনো প্রবলেম হচ্ছে না ইউজ করতে, দাগছোপ বেশ চলে যাচ্ছে, কারণ আমার মা কিন্তু দিনের বেলা ক্যান ফ্রেশটাও ইউজ করে, আর এটার পুরোটাই কিনেছে মা, মানে ওই স্ক্রাবার অ্যান্ড মাস্কটাও কিনেছে, তো ওটাও ইউজ করছে, যার জন্য আমার মনে হচ্ছে আরও বেটার রেজাল্ট পাচ্ছে। আর দিনের বেলা সানস্ক্রিন এটাই একমাত্র আছে যেটা আমার মা ইউজ করে, সানস্ক্রিনটা। তাই তোমরা কিন্তু চাইলে অনায়াসে এটা কিনতে পারো, শুধুমাত্র অতিরিক্ত অ্যাকনে প্রন স্কিন হলে একটু সাবধান, এই হচ্ছে আমার পয়েন্ট, আর কিছু বেশি বলার নেই। নিঃসন্দেহে প্রোডাক্ট খুব ভালো, দাম অনুযায়ী প্রোডাক্ট কিন্তু সত্যি এক্সেলেন্ট, তাই তোমরা প্লিজ এটা কেনো, আমি বলবো কিনে তোমরা ইউজ করো, এবং ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। রিভিউগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করে দিও, হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখো, অ্যাপ্লাই করার পর বুঝতে পারা যাচ্ছে আমার হাতটা যে কতটা চকচক করছে একবার ব্যবহারের পরে, আর কতটা স্মুথ লাগছে না, তোমাদের স্কিনটাও এরকম হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।